তোমার কাছ থেকে বেশি তুলি নাই কিন্তু। কমও তো তোলেন নাই। যাওয়ার সময় একটা তুললেন। চল লাকড়ির চুলায় কুমার শাক আর পুকুরের রুই মাছ রাঁধতেছি। গোসল করিয়া নামাজ পড়িয়া তারপর এই খামো। তুমি নিয়ে একটু ঘরে রাখো। বৌমা এই দেখো একটা কত বড় একটা মাছ লেগেছি জসিমের থেকে। অনেক বড় তো মাছ। হ্যাঁ এই মাছটা দিয়া ওই যে সাথে কুমার গাছ লাগাইছে না, এই কুমার শাক দিয়ে তার রান্না বুঝে গেছে। এই দাও আজ দুপুরে কিন্তু এইটা দিয়ে খামো। এই মাছ দিয়ে ও দাম বেশি হয় না, 500 টাকা বড় আছে মাছ। বৌমা কুমার শাক তোলো তোলো, কি সুন্দর শাক চলতো না শাক। না নিজেও লাগাই মানে তুমি তো লাগাইছো এই জন্যই তো তুমি এই যে হাঁক কমতে পাই দিন আমি হয়েছি হাঁক একটু বেশি করে তুলে লাই। তোমার গাছ থেকে বেশি তুলি নাই কিন্তু। কমও তো তোলেন নাই। যাওয়ার সময় একটা তুললেন। হ্যাঁ 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 এই মাছটা করো, আমি শাকটা একটু। কুমার শাক করতে আছি, মনে একটা আনন্দই আমার লাগতেছে যে নিজের কাছে বৌমায় সার দেয় নেই, সার ছাড়া। হ্যাঁ ঠিক আছে, তোমার এই শাক কুচি আনছি আর তুমি ধুয়ে লাও, আমি তো তোমার কলটা থাকতে দিই ধুয়ে লাও ভালো করে, তোমার কামাক ধুয়ে দিলাম। এবার লবণ দিয়ে ধুয়ে নিব। বৌমায় শাকগুলো ধুয়ে লইয়ে গেছে, আমি এখন মাছটা লই যাবো। চল কড়াই দিলাম, কড়াইটা অবশ্য তৈলে দিয়ে লইছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি রুই মাছগুলো দিয়ে দেবো। রুই মাছ আর সার ছাড়া কুমার শাক, সেই মজা হবে আজকে দুপুরে গরম ভাত দিয়া। পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কুমার শাকগুলো দিয়ে দেব। লাকড়ির চুলায় কুমার শাক আর পুকুরের রুই মাছ রাঁধতেছি, একটা অসাধারণ স্বাদ হয়ে যায়। রান্না হয়ে গেছে, এখন আমি উঠাবো। গোসল করে নামাজ পড়িয়া এই রুই মাছ দিয়া, রুই মাছ এবং কুমার শাক যে রাঁধছি এই দিয়ে ভাত খামো। গোসল করিয়া নামাজ পড়িয়া তারপর এই খামো। তুমি নিয়ে একটু ঘরে রাখো। গোসল করে নামাজ পড়ে আসলাম, আমি এখন খাওয়া দাওয়া করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমার শাক সেই মজা হয়েছে। নিজেদের গাছ না থাকলে এই কুমার শাকের বাজার থেকে কুমার শাকও কেনা যায়। কুমার শাক কিনবেন, এইভাবে মাছ কিনবেন, বা বাড়িতে রান্না করে খাইয়ে দেখবেন, সেই স্বাদ লাগে। তো একদম দেশীয় খাওয়া, এটা চার ছাড়া মাছ।